ভাবি তো আমারে এই 2000 টাকায় দিয়ে আসলো। কি বলস? 2,000 টাকা দিয়ে আসছে মানে? আমি তো সকালবেলা তোর ভাবিরে 10,000 টাকা দিয়ে আসছি। কারণ সংসার চালাইতে তো হিমশিম খাইয়া যাই। তোমার এ টাকা কোথা থেকে দিব? আর শোনো, তুমি এই টাকা দিয়া ওষুধ কিনা খাইও। ভাবি, ভাইয়ের যেহেতু অবস্থা এতটাই খারাপ, এক কাজ করো ভাবি, এই টাকাটা নিয়ে যাও। এই টাকা আমার লাগবে না। না ভাই, এ টাকা আমি নিতে পারবো না। তোমার ভাই তোমার ডাক্তার দেখাইতে দিছে, আর সেই টাকা আমি কিভাবে নিয়ে যাব? তুমি তো তারে টাকাই দিয়ে আসছো 2,000। কি বলতাছ আবোল তাবোল কথা? আমি 2000 টাকা কেন দিয়ে আসবো? 2,000 টাকা দাওনি তুমি? না, 10,000 টাকা দিয়ে আসছো। আমি 10,000 টাকাই তোমার ভাইয়ের হাতে দিয়ে আসছি। আমার ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। তো আমার ভাই বলছে তুমি ওর হাতে 2,000 টাকা দিয়ে আসছো। আমি বুঝলাম না, তুমি এমন ভাবে কথা বলতেছো, তুমি কি আমার সন্দেহ করতেছো? আমার মা বাপ ভাই বোন তোমার কাছে হাত পাতে না। তোমার কাছে যেটা পাও না ওনারা সেটাই নিতে। আমার কাছে তোর বাপ মা কিসের পাওনা? আমার কাছে তোর বাপ মা কিসের পাওনা? কোথায় কোথায় গায়ে হাত তুলবা না। আমার কাছে পাওনা থাকলে আমার পরিবার পাইবো। আমারে তারা কষ্ট করে বড় করছে। তোমার পরিবারের যে আমি সেবা যত্ন করতেছি, তার বেলায় সে তার বদলে আমি তোরে খাওয়াইতেছি, পড়াইতেছি, ও রাখতেছি। মা গো মা, তোমার বাসায় আইছি তোমার বাইন্দালিগিরি কর্ম তোমার মা বাপের, আর তোমার ঘরে দুই বেলা দুই মুঠ খাইতে, তাই না? আমার বাপের বাড়িতে ভাত নাই, কাপড় নাই, পড়তে পারি না, রাস্তা রাস্তা ঘুরতাম, ওই যে মানুষের বাড়িতে চাইয়া চিন্তা খাইতাম। ভাই দাঁড়াও। হ্যাঁ ভাই, আমি ধরো তোমার 2000 টাকা। 2,000 টাকা? ওই তুমি যে আমার ডাক্তার দেখানোর জন্য টাকা দিছিলে না 2000, সেই টাকাটা। তো পাগল, 2,000 টাকা বাচ্চা ডাক্তার দেখাই, এটা আমারে ফেরত দেওয়ার দরকার কি? তোর কাছে রেখে দে। কি বলতেছো ভাই? 2000 টাকা পাচ্ছে মানে? ভাবি তো আমারে এই 2000 টাকায় দিয়ে আসলো। কি বলস? 2,000 টাকা দিয়ে আসছে মানে? আমি তো সকালবেলা তোর ভাবিরে 10,000 টাকা দিয়ে আসছি। কি বলতেছো ভাইয়া? 10,000 টাকা পাঠাইছো মানে? কিন্তু ভাবি তো আমারে। কে? আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই, ভিতরে আসেন, ভিতরে। না না ভাই, ভিতরে যাব না, একটা দরকারে আসছি। শুনলাম তুমি নাকি অসুস্থ। হ্যাঁ ভাবি। ও, ধরো। কিসের টাকা এটা ভাবি? ওই তোমার ভাই দিয়ে গেছে, বলছে যে আমার ভাইটা অসুস্থ, এই জন্য টাকাটা ওরে নিয়ে দিয়ে এসো। ও, 2000 টাকা ভাবি? এই টাকা তো আমার যাতায়াত করতে তো শেষ হয়ে যাবে। ডাক্তার দেখামু কি, ওষুধ কিনবো কি ভাবি বলেন? দেখো ভাই, আমার তো কিছু করার নাই, তোমার ভাই দিল, তাই আমি আইনা তোমারে 2000 টাকা দিলাম। আর তোমার ভাইয়েরও তো এই 3-4 মাস ধইরা বেতন দেয় হাফ হাফ, আর ওই টাকা দিয়ে তো সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। তারপরে যে তোমারে 2000 টাকা ডাক্তার দেখাইতে দিছে, এটাই তো বেশি। কারণ সংসার চালাইতে তো হিমশিম খাইয়া যাই। তোমার এ টাকা কোথা থেকে দিব? আর শোনো, তুমি এই টাকা দিয়া ওষুধ কিনা খাইও। ভাবি, ভাইয়ের যেহেতু অবস্থা এতটাই খারাপ, এক কাজ করো ভাবি, এই টাকাটা নিয়ে যাও। এই টাকা আমার লাগবে না। না ভাই, এ টাকা আমি নিতে পারবো না। তোমার ভাই তোমার ডাক্তার দেখাইতে দিছে, আর সেই টাকা আমি কিভাবে নিয়ে যাব? আর সমস্যা নাই, অভাব অনটন সংসারে থাকবই, তার জন্য যে ডাক্তার দেখানো বন্ধ যাবে এটা তো কোনো কথা না, তাই না? তুমি ডাক্তার দেখাইও আর ঠিকমতো ওষুধ খাইও, সমস্যা নাই। আমি তাহলে আসি। ঠিক আছে ভাবি। আচ্ছা ভাই, তাহলে তুমি ওই ডাক্তার দেখাইয়া যতটুকু পারো ওষুধ কিনা খাইও। তাহলে আমি আসি, আমার বাসায় কাজ আছে অনেক, মাইয়ের আবার মাদ্রাসায় দিয়ে আসতে হবে। আসি তাহলে, হ্যাঁ? ঠিক আছে ভাবি। যাই অসুস্থ হয়ে। ভাইয়া যে 2000 টাকা দিল, এই 2000 টাকা দিয়ে কেমনে কি করি? যাতায়াত করতেই তো 2000 টাকা শেষ হয়ে যাবে। ওষুধ কিনবো কি, ডাক্তার দেখাবো কি? ভাইয়া, এবার বুঝতে পারছো আমি কেন টাকা ফেরত দিতে আসছি? ভাইয়া, তোমার কয়েকটা কথা বলি। তুমি যে আমার সাহায্য করো, আমার মনে হয় ভাবি এটা পছন্দ করে না। ভাইয়া, হয়তো বা সময় এখন আমার খারাপ যাচ্ছে, আমার সংসার চালাতে কষ্ট হচ্ছে, কিন্তু 2 দিন পর আল্লাহ যদি চায় আমার সুদিন ফিরবে। আর একটা কথা বলি ভাইয়া, মা বাবা যেহেতু তোমার কাছেই থাকে, আর ভাবি আমার সাথে যে আচরণগুলি করে, এই আচরণগুলি যদি মা বাবার সাথে করে, মা বাবা অনেক কষ্ট পাবে। তুমি মা বাবার দিকে খেয়াল রাখো। অনেক কথা বলে ফেললাম ভাইয়া, ওই তুমি আবার যেন কষ্ট পেও না। সারাদিন পরিশ্রম করে আসছো, যাও বাসায় যাও, আমি গেলাম। ঠিক আছে,
যা তুই, আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া, আমি যাচ্ছি। ও, আরেকটা কথা ভাইয়া, তুমি এখন থেকে আমার আর সাহায্য করতে যাও না। সবসময় আল্লাহর কাছে দোয়া করবা, তোমার কাছে যেন আমার হাত না পাততে হয়। আসি ভাইয়া। মিলি, মিলি। আরে তুমি চলে আসছো? হ্যাঁ বসো। তুমি ফ্রেশ হও, তোমার খাবার দিই। ফ্রেশ হইতেছি। তোমার যে সকালবেলা টাকা দিয়েছিলাম আমার ভাইরে দিতে, দিছো? হ্যাঁ, তুমি তো বেরোয় যাওয়ার পরেই আমি রেডি হয়ে বেরোয় গেছি। আচ্ছা, কত টাকা দিয়ে আসছো? কেন, 10,000? 10,000 টাকা দিয়ে আসছো? হ্যাঁ। এই যে নাও। এটা কি? ও, এই কি করব টাকা দিয়া? এটা আমার ভাই দিয়ে গেছে। ও, 10,000 টাকা দিয়ে 2,000 টাকা ও পড়ছে? 10,000 টাকা দিয়ে 2,000 টাকা উপরছে? তাহলে তুমি তো তারে টাকাই দিয়ে আসছো 2,000। কি বলতাছ আবোল তাবোল কথা? আমি 2,000 টাকা কেন দিয়ে আসবো? 2,000 টাকা দাওনি তুমি? না, 10,000 টাকা দিয়ে আসছো। আমি 10,000 টাকাই তোমার ভাইয়ের হাতে দিয়ে আসছি। আমার ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। তো আমার ভাই বলছে তুমি ওর হাতে 2,000 টাকা দিয়ে আসছো। আমি বুঝলাম না, তুমি এমন ভাবে কথা বলতেছো, তুমি কি আমার সন্দেহ করতেছো? সন্দেহ করতেছি না, তাহলে কি করতেছো? আমি তোমার বলতেছি তোমার আমি 10,000 টাকা দিয়ে গেছি যে আমার ভাইরে দাও। আমি যে তোমারে বলতেছি আমি তোমার ভাইয়ের হাতে 10,000 টাকা দিয়ে আসছি, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? তুমি এখনো মিথ্যা কথা বলতেছো? আমি কেন মিথ্যা কথা বলতে যাব? এখনো তুমি মিথ্যা কথা বলতেছো না? আমি ওই শিক্ষায় শিক্ষিত হই নাই যে আমি মিথ্যা কথা বলবো। এখনো মিথ্যা কথা বলতেছো? তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার গায়ে হাত তুললা? শোনো, আমি তোমার একটা কথা বলি। এই যে আমি ইনকাম করি কাদের জন্য? আমার জন্য, আমার সংসারের জন্য। তোমার সংসারের জন্য। তোমার বাপ ভাই মা তারা যদি আমার কাছে টাকা চায়, কই? আমি তো কিপটামি করি না, আমি তো হিংসামি করি না। কেন কিপটামি করবা? হ্যাঁ, তাদের তিলে তিলে গড়া সম্পত্তি তোমার হাতে তুলে দিছে, আদরের মাইয়া তোমার হাতে তুলে দিছে, তুমি কিপটামি কেন করবা? এই যে গত মাসে তোমার ভাইয়ের কলেজের ফি ফোন দিয়ে বলার সাথে সাথে আমি টাকা পাঠাই দিছি। দিবে না? ওটা তোমার দায়িত্ব। তোমার ফ্যামিলির দায়িত্ব আমার কাছে, আর আমার ফ্যামিলি? মানে তুমি এমন কায়দায় কথা বলতেছো, হ্যাঁ, যেন তোমার ফ্যামিলিটা আমি ফালাই দিছি, তোমার ফ্যামিলি আমি টানতাছি না, সেবা যত্ন করতাছি না তোমার মা বাপের। আবার কি? শোনো, আমার ওই ভাইটা অনেক কষ্ট করে। তোমার ভাই কষ্ট করুক বা না করুক সেটা তো আমার দেখার বিষয় না। আর তোমার ভাই কষ্ট করবে না তো কি করবে? হ্যাঁ, আল্লাহ তারা চারটা হাত পা দেয় নাই? সে পড়াশোনা করে নাই কেন? সে ভালো একটা চাকরি করে না কেন? হ্যাঁ, আর যদি সে চাকরি বাতা করতে নাই পারে, ভ্যান গাড়ি চালাক, রিক্সা চালাক। আর যদি না পারে তাহলে দিনমজুরি কাজ করুক। তোমার কাছে হাত পাইতে ভিক্ষা নেবে কেন? তোমার মা বাপ ভাই বোন আমার কাছে হাত পাতে কেন? এই যে মুখ সামলায় কথা বললো, আমার মা বাপ ভাই বোন তোমার কাছে হাত পাতে না। তোমার কাছে যেটা পাও না ওনারা সেটাই নিতে। আমার কাছে তোর বাপ মা কিসের পাওনা? আমার কাছে তোর বাপ মা কিসের পাওনা? কোথায় কোথায় গায়ে হাত তুলবা না। আমার কাছে পাওনা থাকলে আমার পরিবার পাইবো। আমারে তারা কষ্ট করে বড় করছে। তোমার পরিবারের যে আমি সেবা যত্ন করতেছি তার বেলায় সে তার বদলে আমি তোরে খাওয়াইতেছি, পড়াইতেছি, ও রাখতেছি। মা গো মা, মানে তোমার বাসায় আইছি তোমার বাইন্দালিগিরি কর্ম তোমার মা বাপের, আর তোমার ঘরে দুই বেলা দুই মুঠ খাইতে, তাই না? আমার বাপের বাড়িতে ভাত নাই, কাপড় নাই, পড়তে পারি না, রাস্তা রাস্তা ঘুরতাম, ওই যে মানুষের বাড়িতে চাইয়া চিন্তা খাইতাম, তাই না? এটা বুঝাইতে চাইতেছো না? এটা বুঝাইতে চাইতেছি না, এটা বলতেছি। কারণ মাসটা গেলে তোর বাবার বাজারে খরচ টাকা আমি দিই, তোর মায়ের একটা জিনিস লাগলে আমি দেই, আমি হিংসামি করি না। তোর ভাইয়ের কলেজের ফি লাগলে আমি দেই, তোর ভাইয়ের কোথাও গেলে ট্যুরে তার খরচের টাকা লাগলে আমি দেই। তাহলে তাদের বেলায় যদি আমি কিপটামি না করি, আমার টাকা আমার বাইরে দিবি, সেখানে কেন কিপটামি হবে? আর শোনো, তোমার একটা সোজা সাপটা কথা বলতেছি। এতদিন তোমার পরিবারের প্রতি যে দায়িত্ব আমি পালন করছি, আজকের থেকে তোমার পরিবারে আমি আর 1 টাকাও দিব না। কি বলতেছো আবল তাবল কথা? শোনো না, আরে করছি, তুমি তো আমার হাত খরচাই দাও না। আব্বার আম্মার তাদের যা যা লাগে তুমি সব সময় তাই এনে দিয়ে যাও, আর আমারে একটা টাকা হাত হাত খরচ দাও না। এই জন্য মানে ভাবছি যে ভাইয়ের তো অত কিছু মানে ওরকম কোনো সমস্যা হয় নাই, একটু ঠান্ডা জ্বর কাশি, এই জন্য 2,000 টাকা দিয়ে আসছি। আর বলছি যে ভাইয়া আপনি এটা দিয়ে ডাক্তার দেখায় ওষুধ খেয়ে নিন, 2,000 টাকা লাগে বলো, এই জন্য আমি 8,000 টাকা নিয়েছি। আমার না একটা কাজে দরকার ছিল অনেক, এই আর জন্য। তোমার যদি টাকা দরকার ছিল, আরে তোমার যেটা প্রয়োজন সেটা তো আমি আইনেই দিই। তোমার যদি টাকা প্রয়োজন থাকতো তুমি আমারে বলতা যে আমার কিছু টাকা প্রয়োজন,
সেক্ষেত্রে আমি না দিলে তুমি বলতা তোমারে আমি দিছি আমার ভাইয়ের, ও অসুস্থ, মেডিকেলে যাবে। ওই জ্বর কাশি ঠান্ডা, এই যে 2000 টাকা দিয়ে আসছো, এই তো ডাক্তার দেখাই ওষুধ না খাইয়ে তারপরও থাকতো, ফল পাকড়াও আনতে পারতো। তাই তুমি জানো ও যে মেডিকেলে যাবে, আসতে যাইতে 2500 টাকা খরচ আছে। কি মানে ভারত যাইবো? মনে করো ভারতে যাইবো, আর গাড়ি ভাড়া আসতে যাইতে 2500 টাকা খরচ আছে। মানে কোন এলাকায় যাইবো, ইন্ডিয়া না সৌদি আরব? যে এলাকায় যাক, আমি তোমাকে টাকা দিছি, তুমি টাকা দিয়ে আসবা, তোমার টাকা আরে প্রয়োজন। আশেপাশে ফার্মেসি থেকে একটু ওষুধ না খাইয়ে নিলেই হইতো। তাই নিয়ে তোমার ভাইটাও না দেখছো আমাদের সংসারের ভিতর অশান্তি লাগানো লাগা তোমার দ্বারা নালিশ দিছে। আমারে বললেই পারতো ভাবি 2000 টাকা হবে না, আমার আর 1000 টাকা বাড়াই দিয়ে যান, আমি দিয়ে আসতাম। ও আমার আমার কাছে নালিশ নিয়ে আসে নাই। ও কেন আসছে জানো? সংসার ভাঙার লেগে। সংসার ভাঙার জন্য আসে নাই। ও আসছে, তুমি ওরে বইলে আসছো আমি ঠিকমতো বেতন পাই না, আমি হাফ বেতন পাই, আমি চলতে পারি না, কষ্ট করে চলি। ও এই জন্য আসছে যে ওই টাকা দিয়ে ডাক্তার না দেখাই আমারে দিয়ে গেছে যাতে আমি ভালোভাবে চলতে পারি। হারাম বাইতারে নালিশ। এই যে কুচুর কুচুর না কইরা সোজা সাপটা কথা বলি, শোনো। আমার ভাইরে যদি ভাইয়ের মতো দেখতে পারো, আমার ফ্যামিলি যদি ফ্যামিলি হিসেবে মানতে পারো, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারো। কে তোমার ফ্যামিলি লাগে আমি খারাপ ব্যবহার করি? খারাপ ব্যবহার তোমার মুখে করতে হবে না তো, তোমার আচরণ চালচরণই তো বলে দেয়। আমার বাইরে যদি তোমার ভাইয়ের মতো মনে করতে পারো, তাইলে ঠিক আছে, তোমার পরিবারের দায়িত্ব আমি নেব। আর যদি মনে করো যে না, তোমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই না, তাহলে আজকে থেকে তোমার পরিবারও আমার পরিবার না। সোজা কথা বলে দিলাম, মনে রাখো। পুরো মেন্টাল হয়ে গেছে না। একটা বিষয় সত্যিই তো, ও আমার পুরো ফ্যামিলিটারে চালায়। আমার বাপ মা ভাই বোন যখন যেটা আবদার করে তখন ওইটা দেয়। কখনো বলে না যে আমি পারবো না, আজকে আমাদের টাকা নাই, বেতন পাই নাই, কখনো একটু বিরক্তও হয় না। আর আমি সত্যি অনেক একটা খারাপ মেয়ে। কারণ যে হাজবেন্ড আমার ফ্যামিলি চালায় কখনো একটু বিরক্ত হয় না, তার মুখে একটু কালো ছায়াও দেখি না। আর তার পরিবারের চালাইতে গেলে আমার এত কষ্ট কেন লাগে? আমি তো আমার টাকা দিই না, আমি তো ইনকাম করি না, ওর টাকা ওর ভাইরে দেবো, তো আমার কি সমস্যা? সত্যি আমি না অনেক অন্যায় করছি। যাই, ওর ভাইকে না টাকা 10,000 দিয়ে আসি আর ওর ভাইয়ের কাছে মাপ চাই আসি। আর এরকম করাটা ঠিক হবে না। আর ওর যদি এরকম আমি করি তাহলে আমার ফ্যামিলিরে ও সব কিছু দেওয়া বন্ধ করে দিবে। আর সব কিছু দেওয়া বন্ধ করে দিলে আব্বার যে এখন অবস্থা, আব্বার তো ওরকম অ্যাবিলিটি নাই যে উনি জব করবে, চাকরি করে টাকা ইনকাম করে পরিবার চালাবে। না, ওনাদের সাথে এমনটা করা ঠিক হয় না। চাই আগে চাইয়া ভাইয়ারে টাকাটা দিয়ে আসি আর তার কাছে মাপ চাই আসি।